কোরবানির ঈদকে সামনে রেখে ফেনীতে জমে উঠেছে পশু জবাই ও মাংস প্রস্তুতের হাতিয়ার তৈরির কাজ। এ নিয়ে আরও জানাতে শহরের কামারপাড়া থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, কামারপাড়ার ব্যস্ততা কেমন দেখছেন, বেচাবিক্রি কেমন জানাবেন? রাত্রি ঈদুল আজহার সময় হাতে আর 3 দিন বাকি। হাটে গরু বিক্রির যে বাজার সেটি যেমন ভাবে জমে উঠছে তেমনি ভাবে মাংস কাটাকুটি এবং প্রস্তুতের যেই জন্য যে দা ছুরি চাপাতি দরকার সেই যে কামারপল্লী সেখানেও কিন্তু ব্যস্ততা বেড়েছে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী শহরের রাজাজির দিঘির পাড়। এখানে মূলত দা ছুরি চাপাতি সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি হয়। আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে দেশীয় তৈরি যেমন দা চুরি চাপাতি রয়েছে এবং আমদানিজাত যেসব পণ্য রয়েছে চীন, কোরিয়া এবং বিভিন্ন অঞ্চল থেকে ব্রাজিল সহ বিভিন্ন অঞ্চল অঞ্চল থেকে যেসব আমদানিজাত পণ্য রয়েছে সেগুলো রয়েছে। আমরা দেখেছি যে ২ ধরনের পণ্যই বিক্রি হচ্ছে। তবে কামাররা যেটি আমাদেরকে বলছেন যে চলতি বছরের এই সময়ে লোহা, কয়লা এবং মজুরি সবকিছু বেড়েছে। যার কারণে কিন্তু এ এই যেসব পণ্যগুলো রয়েছে এসব পণ্যগুলো গত বছরের চাইতে এবছর দাম কিছুটা বেশি। তারা বলছেন যে লোহার দাম বেড়েছে যার ৳৬০০ র উপরে লোহার কেজি। যার কারণে তাদেরকে হাতিয়ারগুলো একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা দেখেছি যে এখানে যে ছুরিগুলো রয়েছে সেই ছুরিগুলো একদম ৳১৫০ থেকে শুরু করে ৳৫০০ র মধ্যেও রয়েছে। চাপাতি রয়েছে ৳৫০০ থেকে ৳৭০০ র মধ্যে। এছাড়াও আমদানিজাত কিছু পণ্য রয়েছে চীন, কোরিয়া এবং ব্রাজিল থেকে আনা। সেই পণ্যগুলো কিছুটা ধারালো বলছেন এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে এই পণ্যগুলো ৳৫০০ থেকে ৳১,০০০ র মধ্যেও বিক্রি হচ্ছে। তবে কামারপল্লীতে আমরা গিয়েছিলাম বেশ কিছু কামারপল্লীতে যারা জড়িত এই পেশার সাথে তারা বলছেন যে এই পেশায় দিন, দিন যে অনিশ্চয়তা এবং আ আ শ্রম এবং যে মজুরির যে দাম বৃদ্ধি এবং পণ্যের দাম বৃদ্ধি যার কারণে কিন্তু ঈদের এই সময়টা ছাড়া তাদেরকে খুব একটা কাজ থাকে না। তাদেরকে অনেকটা অলস পড়ে থাকতে হয়। তার কারণে তাদের মধ্যে পেশা বদলের একটা গ্রান আমরা দেখেছি। সব মিলিয়ে ফেনীর যে হাতিয়ার তৈরির যে সরঞ্জাম এবং কামারপাড়ার যে ব্যস্ততা সেটি আমরা দেখেছি যে চোখে পড়ার মতো। তারা মূলত এই ৩-৪ দিনের মধ্যেই তাদের যে বিক্রি তারা বেড়েছে এবং বাড়বে বলে তারা মনে করছে। এ ছিল রাজাজির দিঘির পাড় থেকে আমাদের কাছে হাতিয়ার তৈরির সরঞ্জামের বিক্রির দোকান থেকে সর্বশেষ। দর্শক, সুলাইমান ডালিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।